अस्सलामु अलैकुम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व वस्सैनल इंसानु बिवालिदिही हमालतहु वहनन अला वहनिन व फिसालुहु आमैनि अन यशकुरु ली वलिवादैका इलैहिल मसीर। समस्त प्रशंसा, समस्त गुणगान, समस्त गुणकीर्तन সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে এই পবিত্র আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। আর তার প্রশংসা করে শেষ করতে পারিনি, আর পারবো না, তাই সকলে ছোট্ট করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, পশু প্রাণীর নবী, কীট পতঙ্গের নবী, কুল কায়নাতের নবী, মা আমিনার লাল মুরুদুলাল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার পাশে বসে থাকা সম্মানিত শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিব ইলম ভাই সকল ও আমার নাজম ভাই, তো আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদিহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালু আমাইনি আন ইয়াশকুরু লি ওয়ালিওয়াদাইকা ইলাইহিল মাসির। আমি আমার বান্দাদেরকে তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি, কেননা তার পিতামাতা তাকে গর্ভে ধারণ করেছে, একাধিক 2 বছর তাকে দুধ পান করিয়েছে, একাধিক 2 বছর তাকে দুধ পান করিয়েছে। সে হাঁটতে পারতো না, তাকে চলাফেরা শিখিয়েছে। সে কথা বলতে পারতো না, তাকে কথা বলা শিখিয়েছে। সুতরাং আমি আমার বান্দাদেরকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে কি কি করতে হবে এই বিষয়টির মধ্যে বলে দিয়েছেন। আমি আমার বান্দাদেরকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করতে বলেছি। আর তাদের কোনো কাজের জন্য যাতে তাদের পিতামাতা কোনো কষ্ট না পায়। আর 2 নাম্বার, তাদের কোনো কাজের জন্য যাতে তার পিতামাতাকে তারা ধমক না দেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নাম্বার, বৃদ্ধা অবস্থায় তাদের দিকে দয়ার হাত বাড়িয়ে দিতে হবে। এবং 4 নাম্বার, তাদের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, أنا أبي هريرة قال يا رسول الله أحق بحسن عشابتي قال أمك ثم من قال أمك قال ثم من قال أمك قال أبوك قال أمك ثم أمك قال أبوك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো এবং জিজ্ঞাসা করে বলল, হে আল্লাহর রাসূল, আমার নিকট সবচেয়ে প্রয়োজনমূলক অধিক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার মা। তখন সেই লোকটি বলল যে তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার মা। তখন সেই লোকটি আবারও জিজ্ঞাসা করে বলল যে তারপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিল যে তোমার মা। আর যখন আরেকবার জিজ্ঞাসা করে বলল যে তারপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার বাবা। আমরা এই হাদিস দ্বারা জানতে পারি যে পিতার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি। আর আমরা আমাদের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, সুতরাং বৃদ্ধাশ্রমে রেখে আসছি। একবারের জন্য ভেবে দেখছি না যে পিতামাতা আমাদেরকে লালন পালন করে এতদূর বড় করেছে। আমরা যদি আমাদের পিতামাতা মনে করতো, তাহলে আমাদের জন্ম হওয়ার সাথে সাথে আমাদেরকে অনাথ আশ্রমে রেখে আসতে পারতো। কই, আমাদের পিতামাতা তো আমাদেরকে অনাথ আশ্রমে রেখে আসেনি। কই, আমাদের পিতামাতা তো আমাদেরকে কখনো বাড়ি থেকে বের করে দেয়নি। কই, আমাদের পিতামাতা তো আমাদেরকে কখনো টাকা পয়সা ধন সম্পত্তি থেকে বের করে দেয়নি। কই, আমাদের পিতামাতা তো আমাদেরকে কখনো অভাব জানতে দেয়নি। কই, আমাদের পিতামাতা তো আমাদেরকে কখনো কান্না করতে দেয়নি। যতটুকু পেরেছে আমাদেরকে চুপ রাখানোর চেষ্টা করেছে। তো আমরা আজকে তাদের ছেলে হয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছি।
রেখে আসছি, একবারের জন্য ভেবে দেখছি না যে যেই পিতামাতা আমাদেরকে কষ্ট করে এত বড় করেছে, এত লালন পালন করে এত বড় করে তুলেছে, আমরা আজকে সেই পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। তাই তো আমাদের দুইজন রব আছে। একজন হচ্ছে হাকিকি রব, যিনি হচ্ছে প্রকৃত রব, মহান আল্লাহ রব্বুল আলামিন। আর দুই নাম্বার হচ্ছে মাতাজি রব, যিনি আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন, তিনারা হচ্ছে আমাদের মাতা পিতা। তাই তো একটা দুয়ার মধ্যে ঘোষণা করে বলা হয়েছে, রব্বির হামহুমা কাম্মা রাব্বায়ানি সাগীরা। হে প্রকৃত রব, দয়া করো ও রহমত করো ওই রবের উপরে যেই রবকে তুমি আমাদের লালন পালনের জন্য পাঠিয়েছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ব্যক্তি আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, হাল্লাকা হাল্লাম তওবা, এর কি কোনো তওবা আছে? তখন আরেকজন ব্যক্তি এসে বলল যে, হে আল্লাহর রাসূল, আমি মানুষ হত্যা করার মতো অন্যায় করে ফেলেছি, হাল্লাকা হাল্লাম তওবা, এর কি কোনো তওবা আছে? তখন আরেকজন ব্যক্তি এসে বলল যে, আমি জিনা করার মতো গুনাহ করে ফেলেছি, হাল্লাকা হাল্লাম তওবা, এর কি কোনো তওবা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ উম্মুকা হাইয়া, তোমার কি মা বেঁচে আছে? আ আবুকা হাইয়া, তোমার কি পিতা বেঁচে আছে? তখন সেই ব্যক্তিগুলো বলল যে হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, তোমরা তোমাদের পিতামাতার জান পরাণ ভরে সেবা করে যাও। পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই যে পিতামাতার সেবা করলে ক্ষমা হবে না। এই বলে আমি আমার বক্তব্য করছি। আল্লাহ যেন আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করেন। আমিন।